কথা বলতে বলতে চিন্তা করতে করতে এগুলো করেছি। এটা করতে আমাদের খুব ভালো লেগেছে, কারণ রবীন্দ্রনাথের গানকে আমরা অন্যভাবে পাচ্ছিলাম খুঁজে। রবীন্দ্রনাথের বেশ কিছু গানকে আমরা যেভাবে, যে ছন্দে, যে আঙ্গিকে করছি। এবং আমি যে কথাটা বলেছিলাম যে আপনি তোরা দেখছেন যে গানের যে স্বরগুলো প্রয়োগ হচ্ছে, সেখানে হারমোনি স্বর, মানে যে স্বরটা গাওয়া হচ্ছে তাছাড়া অন্য সুর বাজছে, এবং এমন রকমের ধরনের স্বর বাজছে পেছনে যে সারা গানটিতে ওই স্বরটি একবারের জন্য নেই। এই ধরনের হারমোনির প্রয়োগ হয় পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতে, এটা তাদের একটা স্টাইল। তো আমরা পেছনে বাজাচ্ছি, কিন্তু যখনই কিছু আপনারা দেখছেন ইন্টারলিউড, প্রিলিউড, আমরা আসল পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত থেকে বাজাচ্ছি। জাস্ট এটা বোঝানোর জন্য যে কোথাও কোনো পার্থক্য বা মিসম্যাচ চোখে পড়ে না। এটা সচরাচর খুব কম গানে করা যায়। একটা গানের সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি কতটা থাকলে এই জিনিসটা সম্ভব, এটা ভাবলে আমাদের খুব অবাক লাগে। তো আমরা এর পরের গানে যাব। এর পরের গানটি এর আরেকটি একটা প্রকাশ আমরা দেখব। এই গানটি খুব পরিচিত গান আপনাদের। আমরা আবার একটু ওই আর কি আমাদের নিজেদের মতো করে আপনাদের সঙ্গে আমাদের সন্ধেটাকে একটু ভাগ করে নেওয়া। কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়
দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন আমায় পার থেকে গেল ডেকে ভেসেছিলে